নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন সেট 10, 11, 12, 13, 14, 15 মোট 6টি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, মডেল কোশ্চেন সেট 10 এই 10 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমীকরণটি দেন, এর উত্তরে স্পিনোজা। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্রব্য হলো চিৎ পরমাণু, এটি কার মত, এর উত্তরে কান্ট। প্রসক্তি তত্ত্বের সমর্থক হলেন, এর উত্তরে ইউইং। দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ড্যাশ মতবাদের সমর্থক, এর উত্তরে মিথস্ক্রিয়াবাদ। এবারে স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এ দেখো শঙ্করাচার্য, এর উত্তর হবে অদ্বৈতবাদ। রামানুজাচার্য, এর উত্তর হবে দেখো বিশিষ্ট দ্বৈতবাদ। সি হচ্ছে নিম্বাকাচার্য, এর উত্তর হবে দেখো দ্বৈতাদ্বৈতবাদ। মধ্যাচার্য, এর উত্তর হবে দেখো দ্বৈতাবাদ। এবার বিবৃতি, এ দেখো ডেকার্তের মতে মস্তিষ্কের কেন্দ্রস্থলে অবস্থিত পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। কারণ আর হচ্ছে মস্তিষ্কের কেন্দ্রস্থলে অবস্থিত পিনিয়াল গ্রন্থি দেহ ও মনের সংযোগস্থল। এর উত্তর হবে অপশান এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 7 প্রশ্ন দেখো, কারণ ও কার্যের মধ্যে নিয়ত পর্যাপর্যের সম্বন্ধ রয়েছে, কার মত, এর উত্তর হবে হিউম। ড্যাশ মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে বর্ণনা করেন, এর উত্তর হবে বার্কলে। এবার দেখো সত্য মিথ্যা যাচাই করো। প্রথমে যে প্রশ্নটা রয়েছে তোমরা একটু দেখে নাও, এর উত্তর হবে সত্য, দ্বিতীয় সত্য, তৃতীয় সত্য, 4 নম্বরটারও সত্য। সব কটি প্রশ্নের উত্তর সত্য হবে। 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রবাহ চিত্রে শূন্যস্থানে সঠিক শব্দটি নির্বাচন করো। তোমরা প্রবাহ চিত্রটি দেখো, এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে হবে দেখো অপশান সি বেদান্ত, পারিজাত, সৌরভ। 11 প্রশ্ন দেখো, ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখক হলেন, এর উত্তর হবে ডেকার্ত। বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হলো, এর উত্তর ব্রহ্ম। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন, এর উত্তরে মহর্ষি বাদরায়ণ। 14 নম্বরের প্রশ্ন দেখো, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো, এর উত্তর হবে অনির্বচনীয়। জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা মেনেছেন, এর উত্তর হবে অদ্বৈত বেদান্ত। তোমরা এই প্রশ্নটা একটু পড়ে নাও আর আমি উত্তর দেখে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে বৈধ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যকার অনিবার্য সম্বন্ধকে বলা হয়ে থাকে, এর উত্তর হবে প্রসক্তি সম্বন্ধ। ব্রহ্মের তটস্থ লক্ষণে বলা হয় ব্রহ্ম জগতের, এর উত্তর হবে স্রষ্টা। 18 প্রশ্ন দেখো, শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি বাক্যের তম শব্দের অর্থ হলো, এর উত্তর হবে নিরুপাধিক ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম এর জ্ঞান মায়ার নিবর্তক, কাদের মত, এর উত্তর হবে অদ্বৈত বেদান্ত। ব্রহ্ম আনন্দ স্বরূপ, এর কথার অর্থ হলো, এর উত্তর হবে ব্রহ্ম দুঃখ স্বভাব নন। সুসাইড নামক গ্রন্থটি কার লেখা, এর উত্তর হবে দুর্খেইম। তোমরা পরের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, 11 নম্বর সেট তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। আর উত্তরগুলো দাগ মারা আছে, তোমরা একটু মিলিয়ে নেবে। বন্ধুরা, 12 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরছি।
বন্ধুরা 13 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা এবার 14 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 15 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা উচ্চ মাধ্যমিক দর্শন 10 থেকে 15 মোট 6টি সেট তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।